দুঃখ কেন আসে? কেন এমন হয় যে আমরা ভালো থাকতে চাই, সৎভাবে চলতে চাই, কাউকে কষ্ট দিতে চাই না, তবুও জীবনে একের পর এক দুঃখ এসে দাঁড়ায়। কখনো প্রিয় মানুষ দূরে চলে যায়, কখনো অর্থের অভাব হয়, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো নিজের মানুষই বিশ্বাসঘাতকতা করে। আর তখন আমাদের মনে একটাই প্রশ্ন আসে, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গে এমন কেন? কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে দুঃখ সবসময় শাস্তি নয়। অনেক সময় দুঃখ মানুষের জীবনে আসে তাকে ভেঙে দেওয়ার জন্য নয়, তাকে জাগিয়ে তোলার জন্য। আমরা যখন সুখের মধ্যে থাকি তখন অনেক কিছুই ভুলে যাই। আমরা ভাবি এই মানুষগুলো সবসময় আমার সঙ্গে থাকবে, এই সম্পদ সবসময় আমার থাকবে, আমার শরীর, আমার যৌবন, আমার সম্মান সবকিছুই যেন চিরস্থায়ী। কিন্তু দুঃখ এসে আমাদের সেই ভুল ধারণাগুলো ভেঙে দেয়। তখন মানুষ বুঝতে শেখে জীবনে কিছুই স্থায়ী নয়। আজ যে মানুষটি আপনার পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। আজ যে অর্থ আপনার হাতে আছে, কাল নাও থাকতে পারে। আজ যে শরীর নিয়ে আপনি গর্ব করছেন, একদিন সেই শরীরও দুর্বল হয়ে যাবে। আর এই সত্যটি বোঝানোর জন্যই অনেক সময় দুঃখ আমাদের জীবনে আসে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ অনিত্য এবং দুঃখময়। অর্থাৎ এই পৃথিবীতে দুঃখ থাকবে, এটাই জীবনের বাস্তবতা। কিন্তু এর অর্থ এই নয় যে মানুষের জীবন শুধুই দুঃখের জন্য, বরং দুঃখের মধ্য দিয়েই মানুষ সুখের প্রকৃত অর্থ বুঝতে শেখে। একবার ভেবে দেখুন, যে মানুষ কখনো ক্ষুধার কষ্ট পায়নি সে কি অন্যের প্রকৃত মূল্য বুঝতে পারে? যে মানুষ কখনো একাকিত্ব অনুভব করেনি সে কি একজন আপন মানুষের মূল্য বুঝতে পারে? যে মানুষ কখনো হারায়নি সে কি পাওয়ার আনন্দ পুরোপুরি বুঝতে পারে? তাই দুঃখ অনেক সময় আমাদের চোখ খুলে দেয়। আমরা জীবনে যে ভুলগুলো করি সেগুলো দুঃখের একটি কারণ হতে পারে। কখনো আমরা ভুল মানুষকে বিশ্বাস করি, কখনো অহংকারের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, কখনো লোভের কারণে এমন পথে যায় যার ফল পরে আমাদেরই ভোগ করতে হয়। কর্মের নিয়ম খুব গভীর। মানুষ যে কাজ করে তার ফল কোনো না কোনোভাবে তার জীবনে ফিরে আসে, এটাই কর্মের শিক্ষা। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, প্রতিটি দুঃখকে নিজের পাপের ফল বলে মনে করা ঠিক নয়। কারণ জীবনের সব ঘটনা এত সরল নয় যে ভালো মানুষের জীবনে শুধু ভালোই ঘটবে আর খারাপ মানুষের জীবনে শুধু খারাপই ঘটবে। শাস্ত্র আমাদের আরও গভীরভাবে দেখতে শেখায়। কখনো দুঃখ আসে পূর্বকর্মের ফল হিসেবে, কখনো আসে আমাদের বর্তমান ভুলের কারণে, আবার কখনো দুঃখ আসে আমাদের জীবনে শিক্ষা হিসেবে। যে মানুষ আজ আমার সঙ্গে অন্যায় করেছে তার জন্য নিজের জীবনকে নষ্ট করবেন না, কারণ অন্যের অন্যায়ের ভার আপনি নিজের হৃদয়ে বহন করতে থাকলে কষ্টটা তার নয়, আপনারই হবে। অনেক মানুষ বছরের পর বছর পুরনো কষ্ট বয়ে বেড়ান। কেউ তাকে অপমান করেছিল, সে আজও সে অপমান মনে রেখেছে। কেউ তাকে ছেড়ে চলে গিয়েছিল, সে আজও সেই মানুষটির জন্য কাঁদে। কেউ বিশ্বাসঘাতকতা করেছিল, সে আজও সবাইকে অবিশ্বাস করে। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষ আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে সে কি আপনার বর্তমান জীবন নিয়ন্ত্রণ করবে? কেন আপনি তার দেওয়া কষ্টকে নিজের ভবিষ্যৎ নষ্ট করার অনুমতি দেবেন? মনে রাখবেন, দুঃখ আপনার জীবনে আসতে পারে, কিন্তু দুঃখকে আপনার জীবনের পরিচয় বানিয়ে দেওয়া আপনার হাতে। একজন মানুষ যখন দুঃখ পায় তখন তার সামনে দুটি পথ থাকে। প্রথম পথ, সে ভেঙে পড়বে, সবাইকে দোষ দেবে এবং বলবে আমার জীবন শেষ। দ্বিতীয় পথ, সে বলবে এই ঘটনাটি আমাকে কি শেখাতে এসেছে। এই দ্বিতীয় প্রশ্নটাই একজন সাধারণ মানুষকে শক্তিশালী করে তোলে। দুঃখের সময় নিজেকে এই প্রশ্ন করবেন না, আমার সঙ্গেই কেন? বরং প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে? হয়তো এই দুঃখ আপনাকে মানুষ চিনতে শেখাচ্ছে, হয়তো এই দুঃখ আপনাকে নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছে, হয়তো এই দুঃখ আপনাকে অহংকার থেকে মুক্ত করছে, হয়তো এই দুঃখ আপনাকে ভগবানের কাছে নিয়ে যাচ্ছে। কারণ সুখের সময় অনেক মানুষ ভগবানকে ভুলে যায়, কিন্তু যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে, হে ভগবান, এবার আপনি ছাড়া আমার আর কেউ নেই। আর সেখান থেকে শুরু হয় ভক্তির একটি নতুন অধ্যায়। দুঃখ কখনো কখনো মানুষের অহংকার ভেঙে দেয়। আমরা ভাবি আমি সব কিছু করতে পারি,
আমার টাকা আছে, ক্ষমতা আছে, পরিচিতি আছে, মানুষ আমার পাশে আছে। কিন্তু একটি ছোট্ট ঘটনা পুরো জীবনকে বদলে দিতে পারে। তখন মানুষ বুঝতে পারে মানুষের ক্ষমতা সীমিত। এই উপলব্ধি থেকেই ভক্তি জন্ম নিতে পারে। যে মানুষ বুঝতে পারে আমি সবকিছুর নিয়ন্ত্রক নই, সে ধীরে ধীরে ঈশ্বরের ওপর নির্ভর করতে শেখে। আর ভক্তির পথে সবচেয়ে বড় পরিবর্তন এখানেই। আগে মানুষ বলতো, ভগবান আমার ইচ্ছা পূরণ করুন। কিন্তু গভীর ভক্তির পরে মানুষ বলতে শেখে, ভগবান আমার ইচ্ছা নয়, আপনি যা ভালো মনে করেন তাই করুন। এই পরিবর্তন খুব সহজ নয়। আর অনেক সময় জীবনের দুঃখই মানুষকে এই জায়গায় পৌঁছে দেয়। তাই দুঃখকে শুধু অভিশাপ হিসেবে দেখবেন না। কখনো কখনো দুঃখ হলো এমন একজন কঠোর শিক্ষক যে আমাদের এমন শিক্ষা দেয় যা সুখ কখনো দিতে পারে না। তবে এই অর্থ এই নয় যে দুঃখ পেলে চুপ করে সব সহ্য করতে হবে। যদি কেউ আপনাকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তাহলে নিজের সীমা তৈরি করুন। যদি কোনো সম্পর্ক আপনাকে প্রতিদিন ভেঙে দেয়, তাহলে প্রয়োজন হলে দূরত্ব তৈরি করুন। যদি কোনো ভুলের কারণে আপনার জীবন কষ্ট ভরে যায়, তাহলে ভুলটি বুঝে পরিবর্তন করুন। ভগবানের ওপর বিশ্বাস মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। ভগবানের ওপর বিশ্বাস মানে নিজের কর্তব্য করা এবং ফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হওয়া। শ্রীকৃষ্ণ গীতায় কর্মের পথের কথা বলেছেন। আপনার কাজ হলো সৎভাবে চেষ্টা করা। ফল কখন, কিভাবে এবং কতটা আসবে সেটা সবসময় আপনার হাতে নেই। এই সত্যটি মেনে নিতে পারলে জীবনের অনেক দুঃখ কমে যায়। কারণ আমাদের সবচেয়ে বড় কষ্টের একটি কারণ হলো আমরা এমন জিনিস নিয়ন্ত্রণ করতে চাই যা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা চাই সবাই আমাদের ভালোবাসুক, কিন্তু সবাই ভালোবাসবে না। আমরা চাই কেউ আমাদের ছেড়ে না যাক, কিন্তু মানুষ চলে যেতে পারে। আমরা চাই জীবনে সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হোক, কিন্তু জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। তাই শান্তির একটি বড় রহস্য হলো, যা আপনার হাতে আছে তার জন্য চেষ্টা করুন, আর যা আপনার হাতে নেই তা ভগবানের হাতে ছেড়ে দিন। মনে রাখবেন, যে দরজা বন্ধ হয়েছে তার সামনে সারা জীবন দাঁড়িয়ে থাকবেন না। হয়তো ভগবান আপনার জন্য অন্য একটি দরজা খুলেছেন, কিন্তু আপনি পুরনো দরজার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সেই নতুন দরজাটি দেখতে পাচ্ছেন না। জীবনে কিছু মানুষ চলে যায় কারণ তাদের ভূমিকা শেষ হয়ে গেছে। কিছু সম্পর্ক ভেঙে যায় কারণ সেই সম্পর্কের মধ্যে আপনার জন্য আর শিক্ষা বাকি নেই। কিছু সুযোগ হারিয়ে যায় কারণ হয়তো তার চেয়েও ভালো কোনো পথ আপনার জন্য অপেক্ষা করছে। তখন বুঝতে না পারলেও সময়ের সঙ্গে অনেক উত্তর পরিষ্কার হয়ে যায়। আজ যে ঘটনাকে আপনি অভিশাপ মনে করছেন, কয়েক বছর পরে হয়তো সেই ঘটনাকেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা বলে মনে হবে। তাই দুঃখের সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সময় দিন। কাঁদতে হলে কাঁদুন, মন খারাপ হলে কিছু সময় নীরব থাকুন, কিন্তু নিজের ওপর বিশ্বাস হারাবেন না। আর ভগবানের ওপর বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, রাত যতই দীর্ঘ হোক, সকাল আসবেই। আপনার বর্তমান পরিস্থিতি আপনার পুরো ভবিষ্যৎ নয়। আজ আপনি কষ্টে আছেন মানে সারা জীবন কষ্টে থাকবেন, এটা সত্য নয়। জীবন পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, পরিস্থিতিও পরিবর্তনশীল। তাই আজকের দুঃখকে দেখে আগামীকাল সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না। আরেকটি কথা খুব মনে রাখবেন, দুঃখের সময় নিজেকে একা মনে হলেও আপনি একা নন। আপনার শ্বাস চলছে, আপনার হৃদয় চলছে। আপনি এখনও নতুন করে শুরু করতে পারেন, ভগবানের নাম নিতে পারেন, প্রার্থনা করতে পারেন, নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারেন, আবার উঠে দাঁড়াতে পারেন। হয়তো আজ আপনার চোখে জল, কিন্তু সেই চোখের জলই একদিন আপনার জীবনে সবচেয়ে শক্তিশালী অধ্যায়ে শুরু হতে পারে। তাই আজ যদি আপনার জীবনে দুঃখ থাকে, নিজেকে একটি কথা বলুন, এই দুঃখ আমাকে শেষ করতে আসেনি, আমাকে আরও শক্তিশালী করতে এসেছে। এই কষ্ট আমার জীবন নয়, এটা আমার জীবনের একটি অধ্যায়। আমি আমার কর্তব্য করব, আর ফল ভগবানের হাতে ছেড়ে দেব। আর যখন মন খুব ভার হয়ে যাবে, তখন চোখ বন্ধ করে ধীরে ধীরে বলুন, হে শ্রীকৃষ্ণ, আমি সব বুঝতে পারছি না, কিন্তু আমি আপনার ওপর বিশ্বাস রাখছি। আমার অহংকার, আমার ভয়, আমার কষ্ট সব আপনার চরণে সমর্পণ করলাম। আমাকে সঠিক পথ দেখান। হয়তো আপনার সমস্যাটি সঙ্গে সঙ্গে চলে যাবে না, কিন্তু আপনার ভেতরের মানুষটি বদলাতে শুরু করবে। আর অনেক সময় সমস্যার সমাধান হওয়ার আগেই আমাদের ভেতরের শক্তি ফিরে আসাটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তাই দুঃখকে ভয় করবেন না, দুঃখ থেকে শিক্ষা নিন। কষ্টকে আপনার হৃদয়ে বিষ হয়ে জমতে দেবেন না। ক্ষমা করুন, কিন্তু নিজের সীমা ভুলে নয়।
ভালোবাসুন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। কর্ম করুন, কিন্তু ফলের অহংকার নিয়ে নয়। আর ভগবানকে ডাকুন, শুধু বিপদের সময় নয়, সুখের সময়ও। কারণ যে মানুষ সুখে ভগবানকে মনে রাখে, দুঃখের সময় তার হৃদয় তুলনামূলকভাবে বেশি স্থির থাকে। শেষে শুধু এই কথাটাই মনে রাখবেন, দুঃখ এসেছে মানেই ভগবান আপনাকে ছেড়ে দিয়েছেন এটা নয়। কখনো কখনো দুঃখের অন্ধকারের মধ্যে দিয়েই মানুষ সে আলোকে দেখতে শেখে। সেটা সুখের সময় তার চোখে পড়েনি। তাই আজ আপনার জীবনে যদি কষ্ট থাকে, ভেঙে পড়বেন না। হয়তো আপনার জীবনের এই অধ্যায়টি খুব কঠিন, কিন্তু গল্প এখানে শেষ নয়। আপনার সামনে এখনো অনেক পথ বাকি। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু একদিন পিছনে ফিরে তাকিয়ে বলবেন, সেই দুঃখটা না এলে আমি হতে পারতাম না। আর তখন বুঝবেন, দুঃখ সবসময় আপনাকে ভাঙতে আসেনি, কিন্তু দুঃখ এসেছিল আপনাকে জাগাতে। কিছু দুঃখ এসেছিল আপনাকে মানুষ চিনতে শেখাতে। কিছু দুঃখ এসেছিল আপনার অহংকার ভাঙতে। আর কিছু দুঃখ এসেছিল আপনাকে ভগবানের আরও কাছে নিয়ে যেতে। তাই বিশ্বাস রাখুন, কর্ম করে যান, ভগবানের নাম নিন। আর মনে রাখবেন, যে হৃদয় ভগবানের উপর বিশ্বাস রাখতে শেখে, সেই হৃদয় দুঃখের মধ্যেও শান্তির পথ খুঁজে পায়।